ভূখণ্ডের জন্য, এই উম্মার জন্য, এই দ্বীনের জন্য যদি হাজারো লাখো শাহাদাত বরণ করতে হয়, তবু এই বাংলাদেশে হিন্দুত্ববাদীদের গোলামি বরণ করে নেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, কি বলবো, আমাদের আজকে বুকে, আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে দাবানল চলছে। আমাদের ভাই এই যুবক হিন্দুত্ববাদী ভারত বিরোধী আগ্রাসনের, আমি মনে করি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে তার জীবন তিনি বিসর্জন দিয়ে আল্লাহর জন্য, এই ভূখণ্ডের জন্য, দ্বীনের জন্য তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। আমরা বিশ্বাস করি শহীদ আবরার ফাহাদ কিংবা আমাদের ভাই হাদি শেষ নয়। এই ভূখণ্ডের জন্য, এই উম্মার জন্য, এই দ্বীনের জন্য যদি হাজারো লাখো শাহাদাত বরণ করতে হয়, তবু এই বাংলাদেশে হিন্দুত্ববাদীদের গোলামি বরণ করে নেওয়া হবে না। আমাদের ভাই হাদির শাহাদাতের তামান্না ছিল, শাহাদাতের সিলসিলা জারি থাকবে। এই উম্মার যুবকেরা তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের কথা ক্লিয়ার, তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া। কোন শয়তান বামপন্থীরা যেন সিজদা দেওয়া আমার ভাই হাদির এই সংগ্রামী জীবন কেড়ে নিতে না পারে। আল্লাহু আকবার বলা, শাহাদাত বরণের পিয়াসা রাখা আমাদের ভাই হাদির আত্মত্যাগ, কুরবানি যেন কোন রাম বাম কিংবা গোলামের জিন্দেগি বরণ করা কোন নেতার ক্ষমতার সিঁড়ি হইতে না পারে। আমাদের বক্তব্য স্পষ্ট, আমাদের ভাইকে আওয়ামী লীগ এবং হিন্দুত্ববাদীরা শহীদ করেছে। আওয়ামী লীগ এবং হিন্দুত্ববাদীদের বাংলাদেশে কবর রচনা করতে হবে। আমাদের বক্তব্য ক্লিয়ার, পরিষ্কার। বাংলাদেশে যারা এই এক সপ্তাহ ব্যাপী এখনো পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদের ধরতে পারে নাই, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, এই ভণ্ডগুলোকে পদত্যাগ করতে হবে। এরা ভণ্ড, এরা বিপ্লবীদের রক্তের সাথে গাদ্দারি করেছে। এই বাটপারেরা একটাও আওয়ামী আমলে জুলুমের শিকার হয় নাই। এই ভণ্ডদের পদত্যাগ করতে হবে। ভারতের সাথে সমস্ত গোলামির চুক্তি বাতিল করতে হবে। ভারতীয় দূতাবাস থেকে বাংলাদেশের হাই কমিশনারকে দ্রুত বহিষ্কার করতে হবে। বাংলাদেশে যত ভারতীয় আধিপত্যবাদের গোলাম আছে, চাটুকার আছে, এগুলোর প্রত্যেকটাকে গ্রেফতার করতে হবে। অনতিবিলম্বে এই কার্যক্রমগুলো যদি না করা হয়, আমার ভাইয়ের লাশ আসলে এই লাশ নিয়ে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। আমরা মানব না। ও প্রিয় উম্মা, প্রিয় যুবক, প্রিয় ভাইরা, আপনাদেরকে বলি, এই হাদি শেষ না। 2021 সালে রফিকুল ইসলাম মাদানী ছোট মানুষ 2 বার গ্রেফতার করেছিল। তারপরে একে একে শত শত আলেমকে এই শয়তানের দল হিন্দুত্ববাদী ভারত রয়ের কথায় আওয়ামী লীগ সরকার সমস্ত আলেমদেরকে গ্রেফতার করেছিল। আপনাদের মনে আছে? গোয়েন্দা সংস্থার একজন বলছিল, হুজুর বলেন তো আপনাকে সবার আগে কেন ধরলাম? বললাম যে ভাই, আমি না বুঝার বান করে বললাম যে বলেন তো কেন? বলতেছে আপনাকে ধরছি হুজুর একটা টেস্ট হিসেবে, দেখতে চাই প্রতিক্রিয়াটা কেমন হয়, একে একে সবাইকে ধরা হবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গোয়েন্দা সংস্থার লোকেরা আমাকে এই কথা বলেছিল, হুজুর আপনাকে ধরে টেস্ট করেছি, 1-2 দিনের মধ্যে দেখবেন সবাইকে গ্রেফতার করা হবে। আস্তে আস্তে বাংলাদেশের সকল আলেমকে গ্রেফতার করা হয়েছিল। একইভাবে আমরা যদি হাদি ভাইয়ের এই সংগ্রামী জীবন, এত কিছুর পরেও তার এই শাহাদাত, দিনে দুপুরে গুলি করে হত্যা যদি সহজে মেনে নেই, এরা আমাদের আরো যারা আছে আজকে যারা কিনা হিন্দুত্ববাদীদের গোলামি করছে না, বাংলাদেশের ওই সমস্ত বিপ্লবীদেরকে এরা টার্গেট কিলিং করে হত্যা করবে। আমি একটা কথা বলতে চাই, প্রিয় ভাইরা আমার, আমাদের পথ দাওয়া ইরদাদ শাহাদাতের পথ। আমাদের বক্তব্য ক্লিয়ার, আমাদের পথ গণতন্ত্রের পথ না। কিন্তু যারা হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগ্রাম করছে, এরাও আমাদের ভাই। আমাদের পথ অভিন্ন হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য এক। আমাদের লক্ষ্য এক।
পারে, কিন্তু আমরা মনে করি যত ভাইরা আছে আমরা সবার সাথে একমত। আমরা কাঁধে কাঁধ রেখে বাংলাদেশের জন্য, এই উপমহাদেশ, এই ভূখণ্ডের জন্য এবং ইসলামের জন্য লড়াই করে যেতে চাই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কথা দিলাম ইনশাআল্লাহ। আপনাদের ছেড়ে আমরা যাব না ইনশাআল্লাহ। জুমার সালাত রাজপথে আদায় হবে। শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ জুমার সালাত আদায় করাবেন। আপনাদের প্রতি আবার বলছি, আপনারা যদি মনে করেন যে হাদি ভাইয়ের জন্য একদিনে আমাদের সব শেষ হয়ে যাবে, না, এটা করবেন না। হাদি একটা টেস্ট। যদি হাদি ভাইকে আপনারা হাদি ভাইয়ের এই শাহাদাতের পরে এই দেশে একটা ঝাঁকুনি দিতে না পারেন, কঠিন ঝাঁকুনি দিতে না পারেন, আগামীকালকে রফিকুল ইসলাম মাদারীদেরকে হারাবেন, আগামীকালকে হাসনাত আব্দুল্লাহকে হারাবেন, আগামীকালকে শেখ জসিমউদ্দিন রহমানীকে হারাবেন, আগামীকালকে শেখ হারুন ইজারকে হারাবেন, আগামীকালকে ব্যারিস্টার ফুয়াদকে হারাবেন, আগামীকালকে আমাদের ভারত বিরোধী লড়াকু সৈনিক আসিফ মাহমুদকে হারাতে হবে, ব্যারিস্টার ফুয়াদকে হারাতে হবে, সাদিক কাইমকে হারাতে হবে, আমাদের প্রত্যেকটা ভাইকে হারাতে হবে। আলাদা আলাদা দল হইতে পারে, কিন্তু ভারত বিরোধী আমরা সবাই এক। বাংলাদেশে যারাই ভারত বিরোধী এরাই বাংলাদেশের প্রকৃত বন্ধু, যারাই ভারতের বন্ধু এরাই হলো বাংলাদেশের শত্রু। এই কথাকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব।